আমি পাখিদের সঙ্গে বলছি, অবশ্যই আপনাদের পক্ষ থেকে একজন ইতিকাফকারী আগামী মঙ্গলবার ইতিকাফ দিতে হবে। এই রমজানে প্রতিটা জামে মসজিদ, পাঞ্জাগানা মসজিদ, যেখানে আজান হয়, পাঞ্জাগানা জামাতে নামাজ হয়, এমন মসজিদে ইতিকাফ থাকা সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নাত মুআক্কাদার হুকুম হচ্ছে জামাতে নামাজ পড়া যেমন অত্যাবশ্যক, এই অত্যাবশ্যককে বলা হয় সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া, সকলের পক্ষ থেকে, সবার উপরে। এই জিম্মাটা সবার উপরে। এই মসজিদে ফাজর আজান হয়, মসজিদে নামাজ হয়, ইমাম সাহেব আজান দেয়, নামাজ হয়, এই আশেপাশে মুসল্লি যারা আছে, প্রতিবেশী যারা আছে, এই প্রতিবেশীর উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসের শেষ দশকে মসজিদের মধ্যে ইতিকাফ থাকা, নাইলে সব পরিবার থেকে, নাইলে প্রতিটা পরিবারের পক্ষ থেকে একজন ইতিকাফ থাকা। একজন যদি ইতিকাফ থাকে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর কেউ যদি না থাকে, এই এলাকার যারা আছে সবাই গুনাহগার হবে। আমরা বলে দেওয়ার দায়িত্ব আমরা বলে দিয়েছি, আমি আপনাদের মহল্লার মানুষ না, আমি গুনাহগার হব না। এখানে মুতল্লি আবু সাহেব উনি গুনাহগার হবে না। উনি মসজিদ দিয়েছেন, আমরা নামাজ পড়ি, এখন উনি মসজিদ দিয়েছেন, আজান হয়, পাঁচ ওয়াক্ত নামাজ হয়, রমজানের শেষ দশকে আমাদের উপর অত্যাবশ্যক হচ্ছে আমাদের পক্ষ থেকে একজনকে ইতিকাফ দেওয়া। ইতিকাফ এই মসজিদের মধ্যে থাকাটা শেষ দশকে সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া। আর এই ইতিকাফ করলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইতিকাফের ফজিলত কেমন জানেন? কেউ যদি রমজানের শেষ 10 দিনে মসজিদে ইতিকাফ থাকে, আল্লাহ তার আমলনামার মধ্যে 2টি কবুলকৃত উমরা এবং হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো এখন আপনাদের পক্ষ থেকে যদি এখানে কেউ ইতিকাফ থাকে, প্রত্যেকের পক্ষ থেকে, প্রত্যেকের জনজনে, প্রত্যেকের পক্ষে, শিশু বলেন, নারী বলেন, পুরুষ বলেন, যত সদস্য আছে তত সদস্যের পক্ষে 2টি করে উমরা, 2টি করে হজের সওয়াব, কবুলকৃত হজের সওয়াব আল্লাহ বরাদ্দ করেছেন। এখন কেউ যদি না থাকে আপনাদের পক্ষ থেকে, তাহলে আমরা সবাই কবিরা গুনাহ করব। তো আমি বলবো, অবশ্যই জীবনে একবার হলো ইতিকাফ থাকা দরকার। অন্যান্য মসজিদে 4জন 5জন থাকে। এই রমজানের শেষ দশক, এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে, আল্লাহর মাগফিরাত নাজাত আছে। তো আমি বলবো আপনাদের পক্ষ থেকে অবশ্যই যে কোনো একজন বা পারলে 2জন 3জন অবশ্যই ইতিকাফ থাকবেন। আবার এখানে যারা ইতিকাফ থাকে, আমরা ইতিকাফকারীকে একটু সাহরি দিয়ে, একটু ইফতার দিয়ে সহযোগিতা করতে হবে। এখন দেখা যাচ্ছে আমরা বিগতবার ইতিকাফ রেখেছি, ওনার সাহরির সমস্যা, ইফতারের সমস্যা, উনি যেহেতু থেকেছে ওনাকে একটা সম্মানী দেওয়া দরকার। এই এলাকার যত ঘর আছে প্রত্যেকটা ঘর থেকে একটা নির্ধারিত হাদিয়া দেবেন ইতিকাফকারীর জন্য, কেননা এটা আপনার পক্ষ থেকে টাকা হবে। এক্ষেত্রে আমার মুতল্লি আমাদের পক্ষে না, এসব আমরা বলছি যে সব পাবো যে, কিন্তু আমার মহল্লা ইতিকাফ থাকে, আমি গুনাহমুক্ত, আপনি গুনাহগার হবেন যদি কেউ ইতিকাফ না থাকে। আমি ইতিকাফকারীর খানার দায়িত্ব, ইফতারের দায়িত্ব, সেহরির দায়িত্ব এই এলাকার গড়ে নিতে হবে এবং ওনাকে একটা সম্মানী এই এলাকার গড় থেকে দিতে হবে। এটা ইতিকাফকারীকে অবশ্যই দিতে হবে। তো আপনারা একজন ব্যক্তিকে আপনারা মনোনয়ন করবেন, যদি পারেন 2জন থাকবেন, 2জন যদি পারে 3জন থাকবেন, এবং ইতিকাফকারীকে খানা খাওয়ানো সওয়াব, সেহরি করানো সওয়াব, টাকা দেওয়া সওয়াব আছে। আমি এই আহ্বানটুকু আপনাদের কাছে রাখছি। অবশ্যই